নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি আমড়া ডাল রেসিপি নিয়ে। এই আমড়া ডাল বা টক ডাল রেসিপি আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে 3টে আমড়া নিয়ে নিয়েছি, এখানে বিলতি আমড়া আছে। আর নিয়েছি এখানে ছোটো বাটির 1 বাটি মুসুরির ডাল। একটা বাউল নিয়ে নিয়েছি। এবার মুসুরির ডালটা নিয়ে নেব। মুসুরির ডালটা নিয়ে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি এইভাবে চটকে চটকে 2 থেকে 3 বার ডালটাকে ধুয়ে নেব। আমি 3 বার মুসুরি ডালটা ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। আমড়াগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে আমি 2 সাইডে কেটে কেটে একটু এইভাবে করে কেটে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো রিফাইন তেল। 1 চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিয়ে এবার জল ঝরানো মুসুরির ডাল দিয়ে দেবো। ডালটা দিয়ে একটু হালকা ভেজে নেব। এইভাবে যদি ডালটা ভেজে ডাল রান্না করা যায় তাহলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমার ডাল ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সিদ্ধ করার জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার ফুটে গেলে আমি ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা হাতার সাহায্যে আমি ডালটাকে ঘেটে নেব। আমার চ্যানেলে আমড়াল রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি আমার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন জল দেবেন। যে যেরকম গাঢ় পাতলা খেতে চান সেই অনুসারে জলটা দেবেন। জলটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার 1/2 চামচ হলুদ দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেব। আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ডালটা ঢেলে নেব। ঢেলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে আরও দিয়ে দেবো 2 চামচ রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো 1/2 চামচ কালো সর্ষে। সর্ষেটা ভালো করে ফুটে গেলে এবার আমড়া দিয়ে দেবো। আমড়াটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব। আমার এখানে আমড়া ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কার সঙ্গে আবার ভালো করে আমি ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাটাও দিতে পারেন। আমার এখানে ভাজা হয়ে গিয়েছে। এবার ফুটিয়ে রাখা ডাল দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে এবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো লবণ। এখানে 1/2 চামচের থেকে একটু বেশি লবণ দিয়ে দেবো। আপনারা লবণটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। যেহেতু টক ডাল তাই একটু চিনি দিলে খেতে বেশ ভালো হয়। এখন আমি আরও 10 মিনিট ডালটাকে ফুটিয়ে নেব। আমি আরও 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমার ডালটা একদম রেডি। এবার আমি ঢেলে নেব। আমার তৈরি হয়ে গেছে আমড়া ডাল বা টক ডাল। একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে টক ডাল বানিয়ে খেয়ে দেখবেন। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে। সবাই এই ডালটা চেটে পুটে খেয়ে নেবে। আজ